দর্শক, এই মুহূর্তে ধানমন্ডি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া মৌ। মৌ, ঈদ উপলক্ষে কেনাকাটার কেমন চিত্র দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ তাবাসসুম। আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন ঈদ সামনে উপলক্ষে এবং সম্ভাব্য যে ডেট আমরা পেয়েছি তারিখটা, সেটা হচ্ছে 23শে মার্চ ঈদ ঘটবে এবং এই উপলক্ষে মানুষের কেনাকাটার ভিড় কিন্তু প্রচুর বেড়েছে এবং আমি আমার মাই টিভির দর্শকদের ক্যামেরার মাধ্যমে দেখাতে চাচ্ছি আমি বর্তমানে আছি ধানমন্ডির সীমান্ত স্কয়ারে। এখানে কিন্তু দুপুর 2টার পর থেকে প্রচুর মানুষের ভিড় বেড়েছে এবং কালেকশনের ব্যাপারে আমরা যেটা জানতে পেরেছি, এবার কিন্তু পাকিস্তানি যে ড্রেসটা আছে এটা পছন্দের তালিকায়, এবার নারীদের পছন্দের তালিকায় পাকিস্তানি ড্রেস রয়েছে এবং আমরা বিভিন্ন দোকান ঘুরে জানতে চেয়েছি এবার ঈদ উপলক্ষে কি তারা দাম বাড়িয়েছে নাকি রিজনেবল যে দামটা আগে ছিল সেটাই রেখেছে। এবং অনেক ক্রেতা যেটা বলছে যে এবার আসলে অন্যান্য ঈদের মতো ভিড় একটু কম থাকার জন্য তারা কোনো ধরনের কোনো দাম কিন্তু তারা বাড়ায়নি। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি অনেক ক্রেতাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি, তারা যেটা বলেছেন যে ঈদ কালেকশন এটা কিন্তু প্রথম রোজায় তেমনটা আসে না, 15 রোজার পর থেকেই কালেকশন আসে এবং সেই ধারা থেকেই কিন্তু তারা 15 রোজার পর এই শপিং মলে আসা শুরু করেছে এবং আপনি নিশ্চয়ই তাবাসসুম দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় কিন্তু রয়েছে। এবং আমরা একজন ক্রেতার সাথে একটু কথা বলে জানতে চাচ্ছি যে উনি আসলে কি দেখতে এসেছেন এবং ওর কোন কালেকশন এবার উনি পছন্দ করছেন। এক্সকিউজ মি, আপনি তো জানতে চাচ্ছিলাম আপনি কোন কালেকশন আচ্ছা উনি কথা বলতে চাচ্ছি, একটু জানতে চাচ্ছিলাম যে আপনি কোন কালেকশন এবার নিজের জন্য কিনতে চাচ্ছেন এবং মার্কেট ঘুরে কি দেখলেন, দাম কি ঠিক আছে নাকি বাড়ানো হচ্ছে? ফ্যামিলি প্রবলেম। আচ্ছা আচ্ছা, উনি যেটা বলতে চাচ্ছেন দাম ওভাবে বাড়েনি এবং আমরা এর পাশাপাশি দেখতে পাচ্ছি শুধুমাত্র 3 পিস কিন্তু নয় তাবাসসুম, আমরা কিন্তু এখানে এসেছি এবং এখানে যে ঘড়ির দোকান রয়েছে এবং ব্যাগের দোকান রয়েছে এবং বাচ্চাদের যে শপিং সবগুলোতে কিন্তু প্রচুর ভিড় দেখতে পাচ্ছি। এবার আমার একটু যেতে চাচ্ছি একজন ভাইয়ার কাছে জিজ্ঞাসা করতে যে উনি হচ্ছে ঘড়ির কালেকশন দেখতে এসেছেন। ঘড়ির কালেকশনটা উনি ঈদ উপলক্ষে দেখা যায় ছেলেদের তো পাঞ্জাবি কেনা থাকে এবং জুতা কেনা থাকে, এর পাশাপাশি উনি ঘড়ি কিনতে এসেছেন। আমি একটু ওনার কাছে জিজ্ঞাসা করতে চাচ্ছি যে উনি ঈদ উপলক্ষে সবাই তো দেখা যায় পাঞ্জাবি কিনে থাকেন, আপনি এবার ঈদের নিজের জন্য কি কিনতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম, আর থ্যাংক ইউ আপনাকে। সাডেনলি এরকম একটা সুন্দর কি বলে ইন্টারভিউ টাইপের, যেটা হচ্ছে যে ঘড়িটা আসলে ছেলেদের জন্য একটা পছন্দের বিষয়। আর ঈদের যেটা হচ্ছে আগে আমরা যেটা হতো যে সব পরিবারের জন্যই পরিবার আমাদের দিত, এখন হয়ে গেছে সব উল্টো, মানে বয়সের সাথে সাথে। কিন্তু আমার জন্য ঘড়িটা মোটামুটি ঈদ কালেকশনে এবার জামা ড্রেসের সাথে সাথে আপনি ঘড়ি এবার কিনছেন। ঘড়িটা তো অবশ্যই প্রয়োজন ছেলেদের জন্য, আর এর পাশাপাশি জুতো এবং শার্ট অ্যান্ড ফর্মাল, এটা অবশ্যই। আর এখানে আমি আসি রেগুলার ফর বেস্ট ওয়াচেস অ্যান্ড মার্কেটে এখন প্রাইজিংটা ঘড়ির মার্কেট ওকে, বাট স্বাভাবিক ঈদের এখন সিজন তো এখন একটু ওকে আচ্ছা, আমরা যেটা জানতে পাচ্ছি যে এবার কিন্তু দাম পোশাকের ক্ষেত্রেও বাড়েনি এবং আমি এখন যে ঘড়ির দোকানে ছিলাম, একদম ব্র্যান্ডের একটা দোকানে ছিলাম, সেখানেও কিন্তু দামটি বাড়েনি। একজন আপুর কাছে আর একটু জানতে চাচ্ছিলাম যে আপু এবার যে কালেকশনটা দেখেছেন, কালেকশন কি এক্সক্লুসিভ কালেকশন আছে কিনা? হ্যাঁ আছে, আমি অলমোস্ট কোন ধরনের কালেকশন একটু বেশি দেখছেন এবার মার্কেটে? পাকিস্তানি ড্রেসগুলোই আমরা দেখি মোস্ট অফ দ্য টাইম। অ্যান্ড দাম কি ওভার প্রাইস মনে হচ্ছে নাকি হাতে লাগলে আপনার কাছে কি মনে হচ্ছে? দাম তো ঈদ আসলেই হচ্ছে অলওয়েজ বাড়ায় ফেলে, কিছু যেটা ইউজুয়ালি যেটা দিয়ে কেনা হয় তার চেয়ে বেশি অনেক বেশি হয়ে যায়। সো ওই অনুযায়ী ওরকমভাবেই হয়, প্রত্যেকবার যেরকম হয় কিছু প্রাইস হাইক হয় ওটাই। হ্যাঁ তাবাসসুম, যেটি শুনতে পাচ্ছিলেন উনি যেটা বললেন যে ঈদ আসলে যে দাম বাড়ানো যে প্রবণতাটা থাকে ওটা কিছুটা হয়তো বা বেড়েছে, তবে অতিরিক্ত যেই আমরা যে চড়া একটি দাম শুনি ওইটা কিন্তু আমরা শুনিনি। তো তাবাসসুম, এই ছিল মোটামুটি আমার কাছ থেকে ধানমন্ডির সীমান্ত স্কয়ার থেকে ঈদের যেই ভিড় আছে এই ভিড়ের মাঝখানে মানুষদের কথা এবং কালেকশন এবং দাম সব কিছু মিলে সার্বিক পরিস্থিতি। তাবাসসুম, মৌ, আপনাকে ধন্যবাদ।